পাপ মুক্ত থাকবো কিভাবে, অন্তরকে পরিষ্কার উপায়গুলো বলবেন। আমি সূচিবায়ুর রোগে আক্রান্ত। আমি যখন বই ধরি তখন আমার মনে হয় আমার হাতে ধুলো ময়লা থাকার কারণে বই আমাকে বদদোয়া দিবে। আমার প্রশ্ন হলো, বই কি আসলে দোয়া করতে পারে? বিয়ে করার ক্ষেত্রে কোনটার প্রাধান্য থাকা ভালো, নিজের পছন্দের মেয়েকে বিয়ে করা নাকি পরিবারের পছন্দের কোনো মেয়েকে বিয়ে করা? নাপাক শুকনা জায়গায় ভিজা হাত বা কাপড় লাগলে কি নাপাক হয়ে যাবে? আমি প্রেমের সম্পর্কে জড়িত আছি এবং বিভিন্ন প্রতিকূলতার কারণে এখন বিয়ে করা সম্ভব হচ্ছে না। পরবর্তীতে সেই ব্যক্তিকেই বিয়ে করলে আমার পূর্ববর্তী গুনাহ কি ক্ষমা করা হবে? কিভাবে জীবন পরিচালনা করলে কবর থেকে শুরু করে আখিরাত অবধি কোনো আযাব হবে না? আমি ইতিপূর্বে অনেক পাপ করে ফেলেছি, এখন করণীয় কি? আমার বিয়ে পড়ানোর সময় 3 নম্বর কবুল বলার সময় আমি অন্য শব্দ বলি, তখন হুজুর সেটা 3 নম্বর কবুল ধরে না। এদিকে আমার বিয়ে সঠিক হয়েছে যে এরপরে প্রশ্ন হলো, এমডি সাগর আহমদ আপনি লিখেছেন পাপ মুক্ত থাকবো কিভাবে, অন্তরকে পরিষ্কার উপায়গুলো বলবেন। ভাই সাগর আহমদ, পাপ মুক্ত থাকার প্রচেষ্টা আপনার মধ্যে আছে, এটি দেখে আপনাকে আমি সাধুবাদ জানাচ্ছি। সেই সাথে বলবো, পাপ মুক্ত থাকার জন্য আসলে পরিপূর্ণ পাপ মুক্ত থাকা তো সম্ভব নয়, কিন্তু পাপ মুক্ত থাকার চেষ্টা তো আমাদের করতে হবে। আর সেই চেষ্টার অংশ হিসাবে যে কাজটা আমাদের করা দরকার সেটি হলো আমরা বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহ থেকে মুক্ত থাকতে পারার তৌফিক কামনা করব, দোয়া করব। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েতের উপর রাখেন, আমরা যেন গুনাহ থেকে মুক্ত থাকি। যেমন আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাকিহা ওয়া আনতা খায়রু মান যাক্কাহা, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো একটি দোয়া, যার অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমার অন্তরে তাকওয়া দান করুন এবং আমার অন্তরকে পরিচ্ছন্ন করুন, কারণ আপনি সর্বোচ্চ অন্তরকে সবচেয়ে ভালোভাবে পরিচ্ছন্নকারী। এইখানে অন্তর পরিষ্কার করার উপায়ও জানলাম, আবার গুনাহ থেকে বাঁচার উপায়ও জানলাম, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা। এই দোয়ার বাইরেও আরো বিভিন্ন রকমের দোয়া আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সেগুলো আমরা নিবেদন করতে পারি। যেমন আল্লাহুম্মা তাহহির কলবি মিনান নিফাক, হে আল্লাহ, আপনি আমার অন্তরকে কপটতা থেকে পবিত্র করে দিন। ওয়া আমালি মিনার রিয়া, আমার কাজ কাম, আমার আমল, ভালো কাজ, এগুলোকে লৌকিকতা থেকে আপনি বাঁচিয়ে রাখুন। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বিভিন্ন দোয়া হাদিস বর্ণিত বিভিন্ন হাদিসে, সেগুলো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করতে পারি অন্তরকে পরিচ্ছন্ন রাখবার জন্য এবং নিজেকে গুনাহমুক্ত রাখবার জন্য। নিজেকে গুনাহমুক্ত রাখার জন্য আরেকটি স্টেপ হলো গুনাহের পরিবেশ থেকে দূরে সরা। আপনি যখন গুনাহের পরিবেশ থেকে নিজেকে সরিয়ে রাখবেন, অনেক দূরে রাখবেন, গুনাহের পরিবেশগুলোকে অ্যাভয়েড করে চলবেন, যেখানে গেলে আপনার গুনাহ হয়, যে পরিবেশে গেলে ঈমান আমল রিস্কের মধ্যে পড়ে যায়, সেখান থেকে দূরে সরবেন, তখন ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এর জন্য আপনি আজর পাবেন এবং আল্লাহ আপনাকে গুনাহমুক্ত রাখবেন। তৃতীয়ত, নেককার মুত্তাকি পরহেজগার যারা গুনাহ থেকে বেঁচে থাকার জন্য সংগ্রাম চালান, সে মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা মানুষদের সুহবত, তাদের সান্নিধ্য, তাদের সংশ্রম, এটাও আমাদেরকে গুনাহমুক্ত থাকতে সাহায্য করে, সহায়তা করে। একটা হলো, বিয়ে করার ক্ষেত্রে কোনটার প্রাধান্য থাকা ভালো, নিজের পছন্দের মেয়েকে বিয়ে করা নাকি পরিবারের পছন্দের কোনো মেয়েকে বিয়ে করা? এটা আসলে প্রশ্নটি এভাবে না করে আমরা এভাবে বলতে পারি বা এভাবে বলা উচিত যে আমরা বিবাহ করার ক্ষেত্রে কি দেখে বিবাহ করব। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে যে হাদিস বলেছেন সেটা অনেকটা এরকম যে বিভিন্ন কিছু দেখে তো মানুষকে বিবাহ করে, 4টি বিষয় দেখে সাধারণত বিবাহ করা হয়। ফাজফার বিজাতির দিন, তোমরা ধার্মিকতা দেখে বিবাহ করে বিবাহে তুমি জয়ী হওয়ার চেষ্টা করো বা জেতার চেষ্টা করো, সফল হওয়ার চেষ্টা করো। তো এখানে বিবাহে দিনদারিতা বা ধার্মিকতা দেখতে হবে। নিজের পছন্দের মেয়েটা যদি ধার্মিক বেশি হয়, পরিবারের পছন্দের মেয়েটা ধার্মিক কম হয়, তাহলে সেক্ষেত্রে নিজের পছন্দকে প্রাধান্য দিবেন। আর যদি পরিবারের পছন্দের মেয়েটা বেশি ধার্মিক হয়, দিনদার হয় নিজের পছন্দের মেয়ের চাইতে, তাহলে সেটাকে প্রাধান্য দিবেন। অর্থাৎ এখানে পাত্রী দেখবেন পছন্দ কার সেটা বিবেচ্য নয়, বিবেচ্য হলো পাত্রীর অবস্থা। তামান্না ইসলাম আপনি লিখেছেন, নাপাক শুকনা জায়গায় ভিজা হাত বা কাপড় লাগলে কি নাপাক হয়ে যাবে? কোন কাপড়ে নাপাক লেগেছে, কোন শরীরে নাপাক লেগেছে, কোন জায়গায় নাপাক লেগেছে, সেখানে ভিজা হাত যদি লাগে আর ভিজা হাতের যে ভিজা ভাব বা তার যে পানি সেটা লেগে যদি ওই কাপড় বা জায়গা থেকে নাপাকির কোনো আলামত উঠে আসে, অর্থাৎ সে ভিজা হাতে দুর্গন্ধ বা দৃশ্যমান নাপাকি যদি উঠে আসে, তাহলে সেটা নাপাক হবে। আর যদি সেরকম কোনো আলামত না আসে, তাহলে নাপাক হবে না। অবশ্য আমি প্রেমের সম্পর্কে জড়িত আছি এবং বিভিন্ন প্রতিকূলতার কারণে এখন বিয়ে করা সম্ভব হচ্ছে না। পরবর্তীতে সেই ব্যক্তিকেই বিয়ে করলে আমার পূর্ববর্তী গুনাহ কি ক্ষমা করা হবে? হারাম সম্পর্কে জড়ালে বিবাহ করলে সেটা হালাল হয়ে যায় না। অনেকেই এটা মনে করেন যে অবৈধ রিলেশন থাকলে বিবাহ করলে বোধ হয় সে অবৈধ রিলেশনটা বৈধ হয়ে যায় বা হালাল হয়ে যায়। বাস্তবে সেরকমটি নয়, বরং হারাম সম্পর্ক হারামই থাকবে এবং তার জন্য আপনি যতক্ষণ পর্যন্ত তওবায়ে নাসুহা বা খাঁটি অন্তরে তওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে না করবেন, ততক্ষণ পর্যন্ত সেটি কিন্তু মাফ হবে না। বিয়ে করেছেন কি করেন সেটা দেখার বিষয় নয়। তবে হ্যাঁ, কাউকে বিবাহের প্রলোভন দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, কথা দিয়েছেন কোনো যৌক্তিক কারণ ছাড়া বা স্বার্থের কারণে শুধুমাত্র তাকে আপনি বিবাহ করেননি, তাহলে সেক্ষেত্রে আপনার প্রতিশ্রুতি রক্ষা করলেন না, সে গুনাহগার হলেন। তো এই ক্ষেত্রে প্রতিশ্রুতি যদি আপনি রক্ষা করেন, তাকে যদি বিবাহ করেন, তাহলে আপনি প্রতিশ্রুতি রক্ষা করলেন, প্রতিশ্রুতি ভঙ্গ করলেন না, জাস্ট এটুকু। কিন্তু ইতিপূর্বে যে হারাম রিলেশন হয়েছে সেটার জন্য আপনাকে আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে। বিবাহ সেটাকে রিকভার করার জন্য বা আল্লাহর কাছ থেকে গুনাহ মুক্ত করার জন্য, ক্ষমা
আদায় করে দেওয়ার জন্য যথেষ্ট হবে না। কিভাবে জীবন পরিচালনা করলে কবর থেকে শুরু করে আখিরাত অবধি কোনো আযাব হবে না? আমি ইতিপূর্বে অনেক পাপ করে ফেলেছি, এখন করণীয় কি? ভাই, এর জন্য আল্লাহ তাআলার কাছে তওবা নাসুহা খাঁটি অন্তরে তওবা করতে হবে যে আল্লাহ, আমি যা অপরাধ করেছি জীবনে আর কোনো অপরাধ করব না। আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে আপনাকে ফিরে আসতে হবে, খাঁটি অন্তর থেকে তওবা করতে হবে। তওবা করতে হবে তওবার সকল শর্ত পূরণ করে। এরপর নতুন করে পথ চলা শুরু করতে হবে। আবার যদি কোনো কারণে তওবা ভঙ্গ হয় আবার তওবা করতে হবে। ইনশাআল্লাহ এভাবে আপনি চলতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রক্ষা করবেন। আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর ভয়ে সন্ত্রস্ত হয়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে কেঁদে কেটে বিভিন্ন সময় দোয়া করতে হবে। গুনাহমুক্ত এবং জাহান্নামের আযাব থেকে মুক্ত থাকার জন্য যে দোয়াগুলো আছে, যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দোয়া আছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার। তো এই দোয়াগুলো আপনি বিশেষ করে পড়বেন এবং সকল গুনাহ থেকে বেঁচে থাকবেন। ইতিপূর্বে করা গুনাহ থেকে তওবা নাসুহা বা খাঁটি অন্তরে তওবা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হেফাজতে রাখবেন। এমডি শিহাব লিখেছেন, আমি সূচিবায়ুর রোগে আক্রান্ত। আমি যখন বই ধরি তখন আমার মনে হয় আমার হাতে ধুলো ময়লা থাকার কারণে বই আমাকে বদদোয়া দিবে। আমার প্রশ্ন হলো, বই কি আসলে দোয়া করতে পারে না? বইয়ের কোনো দোয়া বদদোয়া নেই। আপনার এই সূচিবায়ুটার কোনো মানে নাই বা এটাকে পাত্তা দেওয়ার কোনো কারণ থাকতে পারে না। বই আপনাকে কখনো দোয়া বা বদদোয়া দিতে পারে না। সূচিবায়ুর এই রোগটা থেকে মুক্তির জন্য আপনার যে কাজটি করতে হবে তা হলো আপনাকে ইগনোর করতে হবে। ইগনোর হলো এর ঔষধ। যত বেশি আপনি ইগনোর করবেন, যত বেশি আপনি এটাকে আপনি এড়িয়ে চলবেন, তত বেশি আল্লাহ তাআলা আপনাকে মুক্তি নসিব করবেন। এর বাইরে ওয়াসওয়াসার রুকিয়া নামে আপনি অনলাইনে বা প্লে স্টোরে বা ইউটিউবে সার্চ দিলে অনেক পাবেন, রুকিয়ার বিভিন্ন ভিডিও পাবেন। সেই রুকিয়ার ভিডিওগুলো যদি আপনি মনোযোগের সাথে শুনেন, শ্রবণ করেন, আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে এই রোগ থেকে মুক্তি দান করবেন। এছাড়া ভালো কোনো রাকির শরণাপন্ন আপনি হতে পারেন, মানসিক কোনো ডাক্তার আপনি দেখাতে পারেন। শিবলি শেখ এআইডি থেকে আপনি লিখেছেন, আমার বিয়ে পড়ানোর সময় 3 নম্বর কবুল বলার সময় আমি অন্য শব্দ বলি, তখন হুজুর সেটা 3 নম্বর কবুল ধরে নেয়। এদিকে আমার বিয়ে সঠিক হয়েছে যেখানে দুই পরিবারের লোক উপস্থিত ছিল। কবুল একবারও যদি আপনি বলেন তাতেও আপনার বিবাহ বিশুদ্ধ হয়ে গেছে। অতএব আপনি এটা নিয়ে অরিড থাকার কোনো প্রয়োজন নেই।